যার পাশে বসে আছি কোনো পরিচয় তার জন্য বোধহয় যথেষ্ট নয় সেভাবে, মানে বিশেষণ যথেষ্ট নয়। রাজা রাউত। আর জলপাইগুড়িবাসী চেনে না এরকম খুব কমজনই আছে। পরিবেশের আরেক নাম রাজা, পরিবেশ বাঁচানোর আরেক নাম রাজা রাউত, পরিবেশ নিয়ে কাজ করা আরেক নাম রাজা রাউত। আহ, আমরা একই ব্যাচের। আমি সোনাউল্লাহ স্কুল 1994 মাধ্যমিক ব্যাচ, ওর জলপাইগুড়ি হাই স্কুল 1994 মাধ্যমিক ব্যাচ এবং 1996 এইচএস ব্যাচ। তখন থেকে শুনে আসছি রাজার কথা। আজ এতদিন পর এই 47 বছর বয়সে এসে দুজনই ওর বাড়িতে আজকে আসতে পারলাম, এটা আমার সৌভাগ্য। এইটুকু খালি বলে রাখি যে ওর ব্যক্তিগত জীবন মানে একটা অন্ধকারাচ্ছন্ন জায়গা থেকে একটা প্রদীপ প্রজ্বলিত হলো। সেই প্রদীপটা যে কিভাবে চাঁদের বা সূর্যের রূপ পেল সেটাই আছে সোশ্যাল মিডিয়ায়। রাজা রাউত কিভাবে রাজা রাউত হয়ে উঠলো সেই কাহিনী। আর এটা গল্পের ছিল, কোনো সাক্ষাৎকার নয়। আরেকটা বিষয় বলবো, রাজা জীবনে যতগুলো পরীক্ষা দিয়েছে এটা প্রত্যেক ছাত্রছাত্রীর জন্য বলবো। কিছু নেই, হচ্ছে না, হবে না, চাকরি বাকরি নেই, চূড়ান্ত হতাশা, কি করবি, শেষ পর্যন্ত গিয়ে কোথায় ঢুকবি, তাদের জন্য রাজার জীবন কাহিনী জানা উচিত। জীবনে কোনো পরীক্ষায় অসফল হয়নি। সেটা স্কুল সার্ভিস কমিশনে যতবারই পরীক্ষা দিয়েছে চান্স পেয়েছে। কলেজ সার্ভিস কমিশন, পোস্টাল ডিপার্টমেন্ট, ফরেস্ট ডিপার্টমেন্ট, সেটা ন্যাশনাল ফরেস্ট ডিপার্টমেন্টে, ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট ডিপার্টমেন্টে, সব জায়গায় পিএইচডি 5 বছরের মধ্যে কমপ্লিট। একটা মানুষ কি করে এত এত জিনিস অ্যাচিভ করলো সেটা নিয়ে আসছি ওর কাছে। কোনো পরীক্ষায় ও অসফল হয়নি, এটা বিরাট ব্যাপার কিন্তু। হ্যাঁ, এবং সেই অসফলতা না হওয়াটা ও নিজেকে কতটা আপগ্রেড করতে পেরেছে আরেকটা বিষয় আগে এখানে বলে দিচ্ছি। যে কোনো বিষয় এর পেছনে পড়াশুনো করাটা কতটা যুক্ত এটা একটু খালি বড় সকলের জন্য। একদম আমার মনে হয় যে প্রত্যেকটা মানুষের একটাই হাতিয়ার, সেটা হচ্ছে পড়াশোনা করা, কলম খাতা বই। এখন তো অন্যান্য মিডিয়াও আছে, যাক মানে নলেজটাকে বাড়াতে হবে। শিক্ষাটা ভীষণ জরুরি। একটা মানুষকে পূর্ণাঙ্গ রূপ দিতে হলে এই শিক্ষাটা খুব জরুরি। তো ওই একটা কথা আমাদের আছে, স্বামীজিও বলেছেন আর কি, যে এডুকেশন ইজ নাথিং বাট এ ম্যানিফেস্টেশন অফ যে ইন্টারনাল আমাদের যে পাওয়ার আছে ভেতরকার, সেটাকে পরিস্ফুট করা, আমার ভেতরের যে জ্ঞানটা আছে তাকেই প্রজ্বলিত করা, সেটাই আসলে শিক্ষা। তো শিক্ষাটাকে আমাদেরকে ওই মানের শিখতে হবে, মানে এমনটা নয় যে খালি একটা কাগজে শিক্ষা পেলাম, একটা সার্টিফিকেট পেলাম, এমনটা নয়। শিক্ষাটাকে নিজের জীবনে আত্মস্থ করতে হবে, তাহলে আমার মনে হয় জীবনে কোথাও আটকানো যাবে না। এবং আজকের তারিখেও কোথাও কেউ আটকাতে পারে না আমি বলে মনে করি। মানে সম্ভব, সবকিছু সম্ভব, কিন্তু সেটাকে আত্মস্থ করতে হবে। শিক্ষাকে শিক্ষার মতো নিতে হবে, এবং এটা ভীষণ জরুরি আমাদের প্রত্যেকের জীবনে। কারণ একটাই জিনিস যেটা আমাদেরকে মানুষ করে তুলতে পারে, তাছাড়া আর অন্য কিছু নেই। সেই জন্য আমার মনে হয় শিক্ষাটাকে আমার অন্তরের ভেতর থেকে শিখতে হবে, এবং সেটা অবশ্যই পজিটিভ ভাবনা দিয়ে করতে হবে। মানুষের জন্য ভাবতে হবে, সমাজের জন্য ভাবতে হবে। আমার মনে হয় এটাই বড় শিক্ষা। ঠিক। আছি রাজার কথা, রাজকাহিনী। নমস্কার। নমস্কার।